হাই বন্ধুরা, এনএস পার ডে জব নিউজে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার ডেলি আপডেট। তা বন্ধুরা, আজকে যে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেই বিজ্ঞপ্তিটা হলো রাজ্যে নতুন সহায়ক ও ক্লার্ক পদে কিন্তু নিয়োগ শুরু হলো। তা বন্ধুরা, ঝটপট দেরি না করে ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা অনেকেই জানতে পারবে কীভাবে আবেদন করবে, কীভাবে সব কিছু ফর্ম ফিল আপ করবে, সব বিষয়ে কত বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, বয়সসীমা কী আছে, বেতন কী আছে, সব কিছু কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তা বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা, এবার আসে মূল আলোচনায়। বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাজ্য নতুন সহায়ক ও ক্লার্ক পদে কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিকোয়ারমেন্ট 2024। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য বিশেষ রয়েছে বিশাল বড় খুশির খবর। জেলা আদালতের সহায়ক ও ক্লার্ক পদে কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। মোট 410টি কিন্তু শূন্য পদে নিয়োগ করা হবে। তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি আবেদন কিন্তু করে ফেলুন। সহায়ক ও ক্লার্ক পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া হয়েছে। পদের নাম এখানে নতুন করে জেলা আদালতে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে কিন্তু নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ আগামী 9/5/2024 তারিখ পর্যন্ত। চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা কী আছে? আবেদন করার জন্য প্রার্থীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। বেতন সীমা, জেলা আদালতে চাকরি নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের জ্ঞান বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। চাকরি প্রার্থীদের এছাড়া আর কোনো আবেদন করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের পদ্ধতি, আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে হবে। আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলি ভালো করে পড়ে আবেদন করবে। নিয়োগ প্রক্রিয়া, চাকরি প্রার্থীদের সর্বপ্রথম 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার পরে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে। সর্বশেষ 15 নম্বরের ইন্টারভিউ হবে। যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে। এখানে তোমাদের আবেদন ফি তোমরা দেখে নিতেই পাচ্ছ। এক্সামিনেশন ফি রাইজ 500 টাকা, 500 অনলি ফর আনরিজার্ভড ইডব্লিউএস, বিসিআই, BC2 ক্যাটাগরিজ, আর 125 টাকা লাগবে এসসি, এসটি ক্যাটাগরিজদের জন্য। পার্সন উইথ ডিসেবল উইল বি এক্সাম ফ্রম দ্য এক্সামিনেশন ফি। ডিটেলস উইথ রিগার্ড দ্য পেমেন্ট অফ ফি, পেমেন্ট অপশান উইল বি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং। তা বন্ধুরা, তোমাদের কিন্তু আমি নিচে ডেসক্রিপশান বক্সে পুরোপুরি ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখলে, দেখার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কারা কারা আবেদন করছো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। যাদের ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। তা বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড বাই, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।